প্রিয় দর্শক, সূরা ইখলাস কোন সময় ৩ বার ৫ বার অথবা ১০ বার পড়লে সাথে সাথে ফল পাওয়া যাবে এবং মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরার আমলগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুবই ছোট সূরা হওয়াতে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না, এর মধ্যে অনেকেই সূরা ইখলাস মুখস্থ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনেরাও শুনে শুনে সূরাটি মুখস্থ করে ফেলেছেন। এই সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3 সমান। তাহলে ভেবে দেখুন এই সূরা ইখলাসের গুরুত্ব এবং ফজিলত কত বেশি। এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাত নামাজের মধ্যে পড়তেন। তো সাহাবারা এটি জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করেন এবং আল্লাহর রাসূল ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই প্রতি রাকাতেই সূরা পড়তে থাকো? উত্তরে সেই সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সেটা কেন? তখন সাহাবী উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পড়তে অনেক ভালো লাগে, কারণ এই সূরায় আমার রব্বুল আলামিনের পরিচয় রয়েছে। আমি যত পড়ি তত শান্তি পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাত পাবে। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা এই কথাটি প্রমাণিত হয়েছে যে সূরা ইখলাস কত বেশি পরিমাণে ফজিলতপূর্ণ সূরা এবং এর গুরুত্ব কত বেশি। আর এই সূরাটি তখন নাজিল হয়েছে যখন কাফের ইয়াহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে প্রশ্ন করল, তোমার রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর পরিচয়টা কি? সে কিসের তৈরি? সোনা রূপা নাকি মাটির তৈরি? এভাবে রব্বুল আলামিনের পরিচয় নিয়ে কাফের মুশরিকরা কটাক্ষ করতে লাগল। তখন তাদের এই উদ্ভট প্রশ্নের জবাবে রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করেন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। হাদিস শরীফে এসেছে, জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফে এই হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে এই সূরাটি কতটা ফজিলতপূর্ণ। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 পড়ে শোনাবো। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি ও নাসাই শরীফে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একটি হাদিস শোনাই। তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। এরপর তাহার 2 হাত মোবারক ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসহ করতেন। এরপর তিনি ঘুমিয়ে পড়তেন
এই হাদিসটি বুখারী, আবু দাউদ এবং তিরমিজি শরীফে রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ তো সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে জেনেছেন। এবার চলুন জেনে নেই সূরা ইখলাস কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হয় এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। এই পর্যায়ে আমি সূরা ইখলাস এর আমল সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, এই সূরার আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এবং মাঝের সময়। উক্ত সময়ে আপনি সূরা ইখলাস 3 বার, 5 বার অথবা 10 বার পড়বেন। পাঠ করার সময় আপনার সে চাওয়া পাওয়াগুলোকে আপনার স্মরণে রাখবেন। মানে এই সূরাটির আমল আপনি কেন করছেন, কোন আশা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে, সেই বিষয়টি আপনি মাথায় রাখবেন এবং দিল থেকে সূরাটি তেলাওয়াত করবেন আর মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন। মুখে বলার প্রয়োজন নেই, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। মুখে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করুন। হোক সেটা কোনো শত্রুর হাত থেকে রক্ষা পেতে অথবা আপনি বিপদ থেকে রক্ষা পেতে। 3 বার, 5 বার, 10 বার আপনি এই সূরাটি পড়ুন শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এই সময়সীমাতে আমলটি করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। কিন্তু কথা হচ্ছে শুক্রবার আমলটি করা মিস হয়ে যায়, তাহলে আপনি বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আমলটি করতে পারেন। যদি তাও না হয় তাহলে সপ্তাহের যে কোনো দিন আমলটি করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করুন এবং লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।